আরে ভাইঞ্চোদের বাচ্চা আমার সব শেষ করে দিছে ভাই, আমি কি করব? কিছুক্ষণ আগে আমার ফোন আইলো, আমার বাড়ির জায়গা সম্পত্তি আমার বাগের সব আমার ভাইয়েরা বেচা কিনে আমার যে প্রতিবেশী আত্মীয় স্বজন যে আমার লোকানোর কথা বানার চোদে আজকে না পড়ে আমি অনলাইন সোশ্যাল মিডিয়া আজকে এই গালি করতে হইলো। আমার জীবনে আমি কোনোদিন কেউ বুঝুরে আমি খারাপ ব্যবহার করি নাই। কুত্তার বাচ্চায় বাঞ্চুদের বাচ্চারে আপনারা যেন পাইবেন এই দালাল বাঞ্চুদের তাহির রে, ওর বাড়ি চট্টগ্রাম, ওরে আমি না পাইতাছি, মাজিদা মাগু না পাইতাছি, আমি দিলবার মাগু না পাইতাছি, আমি মাফিয়া মাগু ওর যেন যেন যত আস্থানা ছিল যেন যেন থাকতো, কোনো জায়গায় আমি ওরা পাইতাছি না। আমার ভাইগো আমি একটা কইতাছি মালদ্বীপ প্রবাসী ভাইরা, ওরা যেখানে পান কুত্তার বাচ্চারে, মাদার লাইনের বাচ্চারে, বাঞ্চুদের বাচ্চারে পাইলে আপনারা ওরা দৌড়ে আগে ঠাড়া করে মাইরে পরে আমার খবর দিবেন, ওরা ছাড়বেন না। দয়া করে আপনার কাছে দুই হাত ধরে ওরা ছাড়বেন না। যা করার আমি বুঝবো, আমি যা করবো, আমি ওকে খালি পাইতাছি না। আর এতে মাঝে আমার বছর মালিক নাই, উনি গেছে থাইল্যান্ডে, ওরা এপিকার জন্মের শিক্ষা আমি দিমু। কারণ আমার এই টাকা যদি না পাই আমি কি করবো, আমার কোনো কলকাতা নাই। আমার একটু কষ্টের টাকা পয়সা দিয়ে আমার জায়গা সম্পত্তি দিব কিনা অর্ধেক বেঁচে লাইতেছে, মানে আমার ভাইয়েরা আমার পক্ষে সুখ একটা সম্পর্ক সব নষ্ট। এই জানার বাচ্চা এক সময় আমার ফ্যামিলিতে আমি যেটা বলছি সেটাই হয়েছে কি, আমার টাকা পয়সা পরিশ্রমের টাকা দিয়া আমি বিভিন্ন প্রতি বছরে গরু কুরবানি দিতাম, সংসার ফ্যামিলি দেখতাম সবকিছু। আজকে আমার সাথে দুঃসম্পর্ক হয়ে গেছে ফ্যামিলির সাথে। এই কুত্তার বাচ্চার জন্য বাইঞ্চুদের বাচ্চা, ওর মায়ের যদি ওর বাপের জন্ম দিয়া তাই ওরে ওই যদি অতি দ্রুত ভাবে আমার 2 দিনের ভিতরে দেখা করবো, কুত্তার বাচ্চা যদি একটা কোনো সমাধান না করে ওর খবর আছে। আর আমার যদি কোনো কিছু হয় এই মানসিক টেনশন আমি কি করবো, আমি আল্লাহ আমার সব শেষ করে দিয়েছে কুত্তার বাচ্চায় বাঞ্চুতে। আমার 8 বছরে বিদেশের টাকা বসে অর্ধেক সব আমার শেষ। আমার জীবনে কুত্তার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা কইয়া আজকের দিনে আমার কোনো পথ কি লেখার নাই, না পারতাছি দেশে দিতে, না পারছি কিছু করতেছি। ওর মতন কুত্তার বাচ্চারা আজকে দেশের অসংখ্য ভাইয়েরা কত মানুষ গ্যাসটা তো খায় না ভরে রয়েছে। আমার প্রতিদিন তো এত মেসেজ বয়স দেয়, আমি রিপ্লাই দেওয়ার আমার সময় নেই। কারণ আমি নিজেই এক দেন্দা হয়ে রয়েছি, আমি কি করবো রাস্তা খুলি নাই। আমার প্রবাসী ভাই আমি একটা কথা কই, যারা আপনারা বিপদ আছেন, যারা পুরান আছেন, যারা শতাদশের মানুষ, আপনারা আমার এই সমস্যাটা করেন, সমাধান করেন, এটা একটা নিয়ন্ত্রণে আনেন। তারপরে এই আপনাদের যারা এই যে এরকম সমস্যা আছে সব আমি একটা নিয়ন্ত্রণ করব। কারণ আমি চাই এই মালদ্বীপ একটা আমরা যে ন্যায়পক্ষের একটা কমিটি করে আমাদের যাতে প্রবাসী বাইরা কোনো প্রতারণার শিকার না হয়, এই কমিটি গঠন করতে হবে। একজন আর দুইজন এটা কোনো কিছুই সম্ভব না। যুগে যুগে এই পৃথিবীতে এই এই প্রতারণা মানুষ সব দেশই আছে কম বেশ। আজকে কেউ লাভ ধ্বংস। আমি চাই আমার ভাইয়েরা আপনারা আমার পাশে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমার কোনো কুল কিনারা নাই, দয়া করে আমার পাশে একটু দাঁড়ান। আমার কোনো এই যে কদিন পর পরে ফোনে আজকে বয়ে বয়ে অবস্থা, আমার জায়গা সঙ্গে সব বিক্রি করে দিয়ে লাইতেছে। আমি কি করবো, আমার কোনো কুল নেশা নাই। এই কুত্তার বাচ্চার বাঁধার লাইনের বাচ্চার মিষ্টি কথার প্রেমে পইরা আমি 1 বছর তো কল্লগে চলাফেরা সম্পর্ক দেখিয়া আমার সামনে কত মানুষ পাথর দিছে, কত কিছু দেখিয়া বিশ্বাস কইরা ওই বিশ্বাসের ভিত্তিতে আগুন ধরছে, এই বিশ্বাস ভাঙ্গা দিছে। আমি কি করবো? আমার ভাইয়েরা যারা পুরা নতুন আছেন মালদ্বীপ, এই মাদার চোদের দইরা আমার একটা বিয়া করেন। ওই যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে, জন্ম হয়ে থাকে, ওই যেন আমার 3 দিনের ভিতরে আমার দেখা করবো। আমি একটা চ্যালেঞ্জ, আমি এই কথা বললাম। নইলে আমি যদি মরি, আর আমি মরলো ওরা লইই মরমু। আর আমার যদি কোনো কিছু হয় আপনার কাছে আমি কয়ে গেলাম সবকিছু ওর কারণে। কারণ আমি প্রতিনিয়ত প্রচুর টেনশন, আমার এই চেহারা এরকম ছিল না। আমি এক সময় আমি একটা পুতুলের মতো, মানে অন্যরকম একটা সৌন্দর্য পাওয়া ছিল আমার। সেই মানসিক টেনশনে নাই ঘুম নাই খাওয়া দাওয়া, সব সময় আমি পেশার টেনশন থাকি। আমার একটা সময় গেছে আমি হাসতে হাসতে আমি বিভিন্ন রিসুরও কাজ করতাম, বিভিন্ন জায়গায় আমার ফ্যান্স। বর্তমানে পরিস্থিতিটা এত খারাপ, ওই আমার সব নষ্ট করে দিয়েছে বিনা পয়সা সবকিছু। আমার না পারছে কোনো কিছু করতে। ওর কাছে আমার 9 লক্ষ টাকা। আমি চাই আপনাদের কারণে, আপনাদের সহজতার কারণে, সহজতা দিয়ে দেন আমি এই কাজে আমি সফল হই। আর ওই যদি ওর মায়ের জন্ম দিয়ে থাকে, আর বাপার জন্ম দিয়ে থাকে, এই মাদার চোদের জন্য আমার সাথে দেখা করে অতি দ্রুত ভাবে। নাহলে এই পরিণাম ওকে আমি, আপনারা জানেন এই দীর্ঘ অনেকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি আমি কয়েকবার, যাতে একটা নিয়ন্ত্রণ আছে, একটা মিলিবিতে আছে। ভিডিও আপলোড দিচ্ছি, ওর মান সম্মান নিয়ে টান দিচ্ছি। যাই হোক, ওর মান সম্মান কিভাবে আমার ভালো একটা সুনামে পরিচয় করা দরকার সেটা আমি জানি। কিন্তু আমার লক্ষ লক্ষ আমার ভিউজ আছে দেখে, সেটা আমি সুনামের সাথে অর্থ করি। কিন্তু ওই আমার সাথে অন্তত মিলিবিতে আসে নাই, আমার টাকা পয়সা দেওয়ানোর কোনো চিন্তা চেতনা নাই। এই মাদার চোদে মানুষের জীবন বইরা লক্ষ লক্ষ টাকা মাইরা খাইছে।
এই 2018-16 সাল পর্যন্ত ওই মনে করছে এইভাবেই মানুষের টাকা পয়সা মাইরা খেয়ে দেবো। সব লোক সব রকম না, বর্তমানে ওর লোক ইদারিং প্রতিদিন তো আমাকে নক দেয়, ওর থেকে 5 লাখ 10 লাখ টাকা করে টাকা পাইবো, কিন্তু সেটি নিয়ে কম বেশ আমি কই দেখেন মিলিবিতে হইব, কিন্তু ওর এই বাবারও টাকা পাইবো, এর বাবাও ওরে ছাড়বো না। কিন্তু আমার এই যদি সমাধান না করে সবাই একত্রে আগামী দিনে ওর এটা বিচার হইব এই মালদ্বীপের মাটিতে। আমি আপনাদের কাছে বিচার চাই। আর এই মাদার যদি ওর যদি আমি আবার ওর যদি মায়ের দুধ খেয়ে থাকে, ওই জন্য আমার লগে দেখা করে। মালদ্বীপের কোনো ইন্দুরের গাতার কোনো গত নাই, আছে মাজিদ মাগু, দিলবার মাগু, মাহি মাগু, ডেরিং। এই ডেরিংয়ে যদি ওই হাইন্দার থেকে যদি ফলায়, এই ডেরিং থেকে ওর আমি বাড়ি করে আলাম। আপনারা কথাটা মনে রাখেন। তো বিউজ বন্ধু সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে আমার জন্য দোয়া করবেন, আমার যাতে একটা সমাধান মিটতে আসি। আর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।